সিংহ এবং ইঁদুরের গল্প। একসময় এক বিশাল জঙ্গলে এক প্রবল শক্তিশালী সিংহ বাস করত। সে ছিল জঙ্গলের রাজা। তার গর্জনে দূরদূরান্তের পশু পাখিরা কেঁপে উঠত। কিন্তু সেই একই জঙ্গলে একটি ছোট্ট ইঁদুরও থাকত, যে ছিল দুষ্টু এবং দৌড়ঝাঁপে ভীষণ পটু। একদিন দুপুরে সিংহ এক গাছের ছায়ায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ইঁদুরটি তখন খেলতে খেলতে সিংহের শরীরের ওপর দৌড়ঝাঁপ শুরু করে। হঠাৎ সিংহের নাকের উপর উঠে সে লাফ দিল। এতে সিংহ জেগে উঠল এবং প্রচণ্ড রেগে গিয়ে তার বিশাল থাবায় ইঁদুরটিকে ধরে ফেলল। সিংহ গর্জে উঠল, তুই এত সাহস করলি আমার শরীরের ওপর খেলা? তোকে এখনই খেয়ে ফেলব। ভয়ে কাঁপতে কাঁপতে ইঁদুর বলল, মহারাজ, আমাকে ক্ষমা করুন। আমি ছোট হলেও একদিন হয়তো আপনার উপকারে আসতে পারি। দয়া করে আমার প্রাণটা রাখুন। সিংহ ইঁদুরের কথা শুনে হেসে উঠল, তুই আমার উপকার করবে? এটা অসম্ভব। তবুও সিংহের মন নরম হয়ে গেল। সে ইঁদুরটিকে ছেড়ে দিয়ে বলল, যা, তুই মুক্ত। কিন্তু মনে রেখ আমার দয়ার কথা। কয়েকদিন পর একদিন সিংহ জঙ্গলে শিকার করতে গিয়ে শিকারীদের ফাঁদে আটকে গেল। মোটা দড়িতে বাধা পড়ায় তার সমস্ত শক্তি দিয়েও মুক্ত হতে পারল না। সিংহ গর্জন করে সাহায্য চাইতে লাগল। দূর থেকে এই শব্দ শুনে সেই ছোট্ট ইঁদুরটি ছুটে এল। সিংহকে দড়িতে আটকে থাকতে দেখে সে বলল, মহারাজ, ভয় পাবেন না। আজ আমি আপনার উপকার করব। ইঁদুর তার ছোট্ট দাঁত দিয়ে দড়ি কাটতে শুরু করল। কিছুক্ষণ পরেই সিংহের বাঁধন খুলে গেল। সিংহ মুক্ত হয়ে বিস্ময় ইঁদুরের দিকে তাকিয়ে বলল, তুই সত্যিই আমার প্রাণ বাঁচিয়েছিস। আমি ভুল করেছিলাম। ছোট হলেও যে বড় কাজে লাগে তা আজ বুঝলাম। ইঁদুর হেসে বলল, যে সাহায্য করে তার আকার নয়, মনটাই বড় কথা। সেদিন থেকে সিংহ ও ইঁদুর ভালো বন্ধু হয়ে গেল। তাহলে এর থেকে আমরা কি শিখলাম? ছোটকে অবহেলা করো না, কারণ ছোটরাও বড় কাজে লাগতে পারে।